ওকে, তো আপনার এসএমএস প্যানেলটা ভেরিফাই করার পর বা অ্যাক্টিভ করার পর লাস্ট স্টেপে বা ফাইনাল স্টেপ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার এই এসএমএস প্যানেলটা আপনার আর আপনার ই-কমার্স ওয়েবসাইটটাকে কানেক্ট করতে হবে, যেন আপনার ই-কমার্স ওয়েবসাইট থেকে অটোমেটিক আপনার এসএমএস গুলা এই প্যানেলের মাধ্যমে আপনার কাস্টমারের মোবাইলে সেন্ড হয়। সো এটা করা খুবই সিম্পল, আপনি তো মানে মেইন কাজ তো করেই ফেলছেন, এখন জাস্ট একটু জিনিস করলেই আপনার এই যে দুইটা আপনার আপনার প্যানেল আর আপনার ওয়েবসাইট কানেক্ট হয়ে যাবে। সো এই প্রসেসটা একটু মন দিয়ে দেখেন, খুবই সিম্পল প্রসেস, আই থিঙ্ক আপনি পারবেন, নো প্রবলেম। সো আপনি এটার জন্য যেটা করবেন, আপনার ই-কমার্স ওয়েবসাইট আর এসএমএস প্যানেল কানেক্ট করার জন্য ফার্স্টে আপনি আপনার এই যে এসএমএস প্যানেলটা আছে বাল্ক এসএমএস বিডি, এটাতে লগ ইন করবেন। ঠিক আছে, আপনার ফোনে যে ইউজার নেম পাসওয়ার্ড আছে ওটাতে লগ ইন করবেন। লগ ইন করার পর এই উপরের দিকে আপনি দেখতে পারবেন যে এপিআই নামে একটা বাটন বা বক্স আছে। আপনি সিম্পলি এই এপিআই এর মধ্যে ক্লিক করবেন। এপিআই তে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এখানে অনেক কিছু আছে, এত দিকে আপনার খেয়াল দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট এই উপরেই দেখবেন এপিআই, ইউর এপিআই কি আছে একটা, ঠিক আছে, আপনি শুধুমাত্র এই কিটা কপি করবেন, জাস্ট সিলেক্ট করে কপি করবেন, আর কোনো কাজ নাই। আর আগে ফিরে কত বাটন টাটন আছে এগুলোতে কোনো কিছুতে কিচ্ছু করার ক্লিক করার দরকার নেই, আপনি জাস্ট এটা কপি করবেন, এটাকে মিনিমাইজ করবেন, এন্ড হচ্ছে আপনি আপনার এসএমএস এর যে প্যানেলটা আছে, সরি আপনার ই-কমার্স সাইটের যে কন্ট্রোল প্যানেল আছে এখানে লগ ইন করবেন। এখানে লগ ইন করার পর আপনি যে এসএমএস সার্ভিস বা এসএমএস ম্যানেজার যে আপনার প্যানেলটা আছে এটার মধ্যে লগ ইন করবেন, এটাতে ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে অনেক সার্ভিস প্রোভাইডার আছে, আমি আগে বলছি, আপনার আপাতত কোনো দিকে দেখার দরকার নেই, আপনি জাস্ট এখন যার থেকে সার্ভিস নিছেন বাল্ক এসএমএস বিডির থেকে, রাইট? সো আপনি এই বাল্ক এসএমএস বিডির এটার পাশে দেখেন এটা ডিঅ্যাক্টিভ করা আছে স্ট্যাটাস, এটাকে আপনার জাস্ট অ্যাক্টিভ করতে হবে। এটা করার জন্য আপনি সিম্পলি এটার পাশে যে ইডিট আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এইখানে আপনার এই যে এসএমএস এপিআই কি এটা ব্ল্যাঙ্ক থাকবে, অথবা সরি সরি ব্ল্যাঙ্ক থাকবে, অথবা ব্ল্যাঙ্ক থাকবে, অথবা এনএ লেখা এরকম কিছু একটা থাকবে। আপনি জাস্ট এটাকে কেটে দিবেন, ব্ল্যাঙ্ক করে আপনি যেই কিটা কপি করছেন এটা এখানে পেস্ট করে দেবেন, পেস্টের যে প্লেন টেক্সট হিসাবে। ঠিক আছে, করে জাস্ট খেয়াল রাখবেন আর সামনে বা পরে যাতে কোনো স্পেস না থাকে, তাহলে এটা কাজ করবে না। তো এটা খেয়াল রাখলেন। তো তারপরে হচ্ছে যেটা করবেন, এটা আপনি এখানে সেভ দিয়ে দিবেন একবার। ওকে, তো এটা আপনার সেভ হয়ে গেল। তারপরে দেখেন এখন কি দরকার, এখন আরেকটা জিনিস আপনার এখানে দরকার আছে, সেটা হচ্ছে এসএমএস সেন্ডার নাম্বারটা দরকার। এই নাম্বারটাও আপনি আপনার এসএমএস প্যানেলে পেয়ে যাবেন। তো তারপর হচ্ছে আবার আপনি এই ব্রাউজার মিনিমাইজ করেন বা ট্যাব মিনিমাইজ করে আপনি এই প্যানেলে আবার আসেন। আসার পর এই পেজের কাজ শেষ, এপিআই এর কাজ শেষ। এখন আপনার সেন্ডার আইডিটা দরকার। সেন্ডার আইডিটা আপনি পাবেন এই যে এটার সাইড নেবে, দেখতে পারবেন সেন্ডার আইডি নামে একটা লিঙ্ক বা বাটন আছে। এই লিঙ্কে আপনি সেন্ডার আইডি নামের এই বাটনে যদি ক্লিক করেন তাহলে আবার আরেকটা ড্রপ ডাউনে আরেকটা অপশন আসবে সেন্ডার আইডি রিকোয়েস্টের। আপনি সেন্ডার আইডি রিকোয়েস্টে ক্লিক করবেন। সেন্ডার আইডি রিকোয়েস্টে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে এবং এইখানে আপনি দেখতে পারবেন আপনার যতগুলা সেন্ডার আইডি ওরা মানে ডিফল্ট ভাবে আছে। তো এখানে দেখেন দুইটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এই দেখেন স্ট্যাটাস অ্যাক্টিভ যেটা আছে ওইটাই কিন্তু নেবেন। এইটাও অ্যাক্টিভ, ও আমারটায় দুইটা দেখাচ্ছে অ্যাক্টিভ, আপনারটায় হয়তো একটা থাকবে, ঠিক আছে, ফার্স্টের দিকে একটা থাকে আর একটা র্যান্ডম থাকে। র্যান্ডমটা পেন্ডিংই থাকে, একটা অ্যাক্টিভ থাকবে, অ্যাপ্রুভ থাকবে। সো যেটা অ্যাপ্রুভ আছে আপনি খেয়াল রাখবেন, ওইটার যে কোন অ্যাপ্রুভের থেকে এই যে দেখেন সেন্ডার আইডি নাম্বার, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা জাস্ট এখানে কপি করবেন। ঠিক আছে, সিম্পলি এই নাম্বারটা কপি করবেন। নাম্বারটা যদি আপনি কপি করেন, করে জাস্ট এটাই কাজ, কপি করে আবার এটা মিনিমাইজ করে আপনার এসএমএস প্যানেলে যাবেন, এইখানে জাস্ট পেস্টেড প্লেন টেক্সট হিসাবে এটা সেভ দিবেন, দিয়ে জাস্ট তারপরে হচ্ছে এখান থেকে দেখেন স্ট্যাটাস যেটা আছে এটাকে ডিঅ্যাক্টিভ থাকে ডিফল্ট ভাবে, এখানে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করে সেভ দিয়ে দিবেন। জাস্ট এইটুকুই কাজ, এই দুইটা ইনফরমেশন দিয়ে সেভ দেওয়া আপনার সেন্ডার আইডিটা আর হচ্ছে আপনার অ্যাপ এপিআই এসএমএস এপিআই কিটা, ঠিক আছে, এই দুইটা দিয়ে আর এটা অ্যাক্টিভ করে সেভ দিলে আপনার ওয়েবসাইট আর হচ্ছে আপনার এসএমএস সার্ভিসের যে প্যানেলটা আছে এটা কানেক্ট হয়ে যাবে এবং এখন থেকে অটোমেটিক আপনার ওয়েবসাইট থেকে এসএমএস গুলা সেন্ড হবে আপনার কাস্টমারের মোবাইল ওই প্যানেলের মাধ্যমে, ওই সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে। আচ্ছা, তো আচ্ছা এটা করার পর আপনি জাস্ট এই এসএমএস সার্ভিস প্রোভাইডার এই পেজটাতে আবার ক্লিক করবেন, তাহলে এখন দেখতে পারবেন যে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আর বাকিগুলো ডিঅ্যাক্টিভ আছে, কারণ এটা আপনি মাত্র অ্যাক্টিভ করলেন। ওকে, তো এই হচ্ছে প্রসেস সিম্পলি। আর একটু রিমাইন্ডার দিয়ে দেয় যে কি করবেন অ্যাক্টিভ করার জন্য। সিম্পলি আপনি আপনার এসএমএস সার্ভিস প্রোভাইডার প্যানেলে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি ড্যাশবোর্ডে আসবেন। ঠিক আছে, লগ ইন করার পরেই তো আপনি ড্যাশবোর্ডে আসবেন, এখান থেকে আপনি এপিআই কি এর মধ্যে যাবেন। এপিআই কিতে গিয়ে এখান থেকে জাস্ট আপনার এই যে এপিআই কিটা কপি করবেন, তারপর এখানে নিয়ে পেস্ট করবেন আপনার প্যানেলে গিয়ে। তারপরে হচ্ছে এই সেন্ডার আইডিতে আসবেন, সেন্ডার আইডি থেকে সেন্ডার রিকোয়েস্টে যাবেন। এই পেজে গেলে আপনি একটা সেন্ডার আইডি পাবেন, যে কোনো একটা সেন্ডার আইডি আপনি কপি করবেন যেটা অ্যাপ্রুভ আছে, করে জাস্ট আপনার প্যানেলে আসবেন, এখানে গিয়ে
এটা আমি অলরেডি দেখাইছিলাম, আবার একটু রিমাইন্ডার দেই। এখানে এসে ২ টা জিনিস বসাবেন। সেন্ডার আইডি, এপিআই কি যে এপিআই কি, তারপর হচ্ছে অ্যাক্টিভ করে সেভ দিয়ে দিবেন। জাস্ট এইটুকুই কাজ করলেই আপনার ওয়েবসাইট আর হচ্ছে এই এসএমএস প্যানেল কানেক্ট হয়ে যাবে। সো আই থিংক এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। দেন অলরেডি কানেক্ট হয়ে গেছে। তারপরেও নেক্সট ভিডিওতে আরো কিছু ইভেন্টগুলো কিভাবে কাস্টমাইজ করবেন সেটা আমি দেখাবো। আর আরো কিছু নেক্সট টাইম এটা কিভাবে সবসময় কিছু গাইডলাইন দিয়ে দেবো, যেভাবে আপনি সারা জীবন এটা ইউজ করবেন বা সারা বছর ইউজ করবেন। ঠিক আছে? সো আই থিংক আজ এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আর বাকি জিনিসগুলো আমি দেখাবো আপনাকে। তো আজ এ পর্যন্তই। গুড বাই। আল্লাহ হাফেজ।